জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণ আশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে সন্তোষের চেতন প্রতিমা। আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে। গতদিন আমরা পাঠ করেছিলাম সমদর্শন বা একত্ব দর্শনই যথার্থ জ্ঞান এবং এই জ্ঞানের অনিবার্য ফল মুক্তি। জ্ঞানে স্থিত হলে বা স্থিতপ্রজ্ঞ হলে মনের এমন একটি অবস্থা আসে যাতে সুখে দুঃখে, মানে অপমানে, স্তুতি নিন্দায়, সম্পদে বিপদে, বৈভবে দৈন্যে কোনো প্রতিক্রিয়াই হয় না, পরন্তু মনে সদা সর্বদা সন্তোষের অবিচ্ছিন্ন স্রোত প্রবাহিত হতে থাকে। বস্তুত জ্ঞানের লক্ষণই হল সন্তোষ। ভগবান গীতা মুখে এই সন্তোষের কথা অতি সুন্দরভাবে বলেছেন। ইয়ং লব্ধা চা পরং লাভং মন্যতে নয়োধিকং ততঃ যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচল্যতে। গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ২২ নম্বর শ্লোক। যা লাভ করলে অন্য কোনো লাভকেই ততোধিক বা অধিকতর কাম্য মনে হয় না এবং যাতে অবস্থিত হলে চরম দুঃখেও মন বিচলিত বা অভিভূত হয় না। আজকের পাঠ। আমাদের সকল শাস্ত্র সমস্বরে এই সন্তোষের মহিমা কীর্তন করে। মহর্ষি পতঞ্জলি আত্মসাক্ষাৎকারের ক্ষেত্রে সন্তোষ বা সৌমনসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন। পতঞ্জলি বলেছেন, সন্তোষাৎ অনুত্তমঃ সুখ লাভ। যোগসূত্র সাধনপাদ ৪২। স্বামী বিবেকানন্দ এর অর্থ করেছেন, সন্তোষ থেকে পরম সুখলাভ হয়। অনুত্তম কথাটির অর্থ যা অপেক্ষা উত্তম বা শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। দ্রষ্টব্য যোগসূত্র সাধনপাদ ৪১। স্বামীজি যোগসূত্র আলোচনাকালে সন্তোষ প্রসঙ্গে বলছেন, তুমি যে ধর্মপথে অগ্রসর হইতেছ তাহার প্রথম লক্ষণ এই যে তুমি বেশ প্রফুল্ল হইতেছ। বিষাদপূর্ণ ভাব অবশ্য অজীর্ণ রোগের ফল হইতে পারে। বিষাদপূর্ণ ভাব অবশ্য অজীর্ণ রোগের ফল হতে পারে, কিন্তু তাহা ধর্ম নয়। সুখী সত্ত্বের স্বভাবসিদ্ধ ধর্ম। বিষণ্ণতা তমগুণের একটি লক্ষণ। বিষাদ মেঘাচ্ছন্ন মুখ লইয়া কি হইবে, উহা ভয়ঙ্কর। এইরূপ মেঘাচ্ছন্ন মুখ লইয়া বাহিরে যাইও না। কখনো এইরূপ হইলে দ্বার অর্গলবদ্ধ করিয়া সারা দিন ঘরে কাটাইয়া দাও। সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করিবার তোমার কি অধিকার আছে? তৃষ্ণাক্ষয় বা নির্বাসনা হলে মানুষ প্রকৃত সন্তোষের অধিকারী হয়। মানুষের মনে যে অতৃপ্তি তার মূলে আছে, মানুষের মনে যে অতৃপ্তি তার মূলে আছে বিষয় বাসনা বা বিষয় তৃষ্ণা। বাসনা বা তৃষ্ণার যত ক্ষয় হয় মনে ততই তৃপ্তির সঞ্চার হয়। বাসনা নির্মূল হলে অর্থাৎ নির্বাসনা হলে নিরবচ্ছিন্ন সন্তোষে বা অনুত্তম সুখে মন পরিপূর্ণ হয়ে যায়। পূর্বে উল্লিখিত পাতঞ্জল বচনের ব্যাসভাষ্যে একটি প্রাচীন উক্তি উদ্ধৃত করা হয়েছে। ইয়চ্চ কামমুখং
লোকে ইয়চ্চ দিব্যং মহৎ সুখম তৃষ্ণাক্ষয় সুখস্যৈতে না হত ষোড়শিং কালাম। ইহলোকে কাম্য বস্তুর উপভোগজনিত যে সুখ অথবা স্বর্গীয় যে পরম সুখ তৃষ্ণা ক্ষয়জনিত সুখের তা ষোড়শাংশেরও একাংশ নয়, অর্থাৎ 16 ভাগেরও 1 ভাগ নয়। সেই আনন্দ এমনই অবর্ণনীয় যে তার প্রকাশ করতে অসমর্থ হয়েছেন তৈত্তিরীয় উপনিষদের ঋষি। কিন্তু তৃষ্ণা ক্ষয়জনিত আনন্দই যে মানুষকে পরম শান্তি দান করতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গীতায় ভগবান বলছেন, সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করে অহং কর্তৃত্ব বোধহীন হলে সকল সংসার দুঃখের নিবৃত্তি রূপে পরম শান্তি লাভ হয়। তখন যে অবস্থা মানুষের লাভ হয় তার নাম ব্রাহ্মী স্থিতি। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।